আজকে তোমাদের বীজগণিতের প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্সের প্রকারভেদ ও তার প্রক্রিয়াসমূহ, এই চ্যাপ্টারটা আমি দুটো এপিসোডে তোমাদেরকে দেখাবো। তো আজকের প্রথম এপিসোডে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদটা নিয়ে আলোচনা করব, আর দ্বিতীয় এপিসোডে তার প্রক্রিয়াসমূহ নিয়ে আলোচনা করব। তো ম্যাট্রিক্স কি, যদি বলি ম্যাট্রিক্স কি, জিনিসটা কি না, যদি এরকমভাবে ভাবা যায় যে চারটে বন্ধু এ বি সি ডি, চার বন্ধু, এরা বাজারে গেছে, বাজারে বইয়ের দোকানেই গেছে, গিয়ে বই, খাতা, পেন এগুলো কিনবে বলে গেছে। ধরা যাক এ বন্ধু 3টে বই কিনেছে, 4টে খাতা কিনেছে, 5টা পেন কিনেছে। বি বন্ধু 4টে খাতা কিনেছে, 4টে বই কিনেছে, 6টা খাতা কিনেছে, 2টো পেন কিনেছে। সি বন্ধু 7টা খাতা কিনেছে, বই কিনেছে, 2টো খাতা কিনেছে, 4টে পেন কিনেছে। আর ডি বন্ধু 2টো বই কিনেছে, 3টে খাতা কিনেছে আর 4টে পেন কিনেছে। এই যে জিনিসটা আমি লিখলাম, এবারে যদি আমি এই বন্ধুগুলো বই খাতা পেনটাকে বাদ দিয়ে যে আয়তাকার সজ্জাটা পাচ্ছি, এই আয়তাকার সজ্জাটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এই আয়তাকার সজ্জাটাকেই বলা হচ্ছে ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যাট্রিক্স কি না, কিছু সারি এবং কিছু স্তম্ভের সাহায্যে কোনো সংখ্যাকে যে আয়তাকার সজ্জায় সজ্জিত করা হয় সেটাই হলো ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে প্রথম বন্ধনী ছাড়াও তৃতীয় বন্ধনী এবং ডবল স্ল্যাশ এর মধ্যে দিয়েও ম্যাট্রিক্সকে অনেক সময় প্রকাশ করা হয়। তো তাহলে ম্যাট্রিক্সের এবারে জেনারেল ম্যাট্রিক্সের মধ্যে কী, তাহলে একটা ম্যাট্রিক্স থেকে আমরা কি কি জানতে পারছি না, 1 নম্বর দিয়ে বলতে পারি এই ম্যাট্রিক্সের এইগুলোকে বলা হচ্ছে রো বা সারি। এই বরাবর জিনিসটাকে বলা হচ্ছে রো বা সারি, আর এই বরাবর জিনিসটাকে বলা হচ্ছে কলম বা স্তম্ভ। একটা হলো সারি, এই বরাবর হলো সারি, এটা প্যারালাল ভার্টিক্যাল যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্তম্ভ। তাহলে এই ম্যাট্রিক্স থেকে আমরা কি কি জানতে পারছি না, যদি আমরা একটা ম্যাট্রিক্সের কথা বলি, সেই ম্যাট্রিক্স থেকে আমরা জানতে পারছি নাম্বার অফ রোজ, অর্থাৎ সারি সংখ্যা 2, নাম্বার অফ কলমস, কলম সংখ্যা, সারি সংখ্যা, স্তম্ভ সংখ্যা, এবং 3 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো অর্ডার অফ ম্যাট্রিক্স। অর্ডার অফ ম্যাট্রিক্সটা আমরা জানতে পারছি। এই অর্ডার অফ ম্যাট্রিক্সটা কি? অর্ডার অফ ম্যাট্রিক্স হলো 1 ক্রস 2, অর্থাৎ নাম্বার অফ রোজ ক্রস নাম্বার অফ কলমস, অর্থাৎ সারি সংখ্যা ক্রস স্তম্ভ সংখ্যা। যদি আমরা উদাহরণ হিসেবে বলি যে অর্ডার অফ ম্যাট্রিক্সটা কীভাবে বের করতে হয়, যেহেতু এটা ইম্পর্টেন্ট, তো এটাকে যদি আমরা উদাহরণ হিসেবে দেখি তাহলে আমি বলতে পারি যে ধরুন এটা একটা যদি ম্যাট্রিক্স হয়, এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সকে সবসময় লেখা হয় বড় হাতের এ দিয়ে। ম্যাট্রিক্সকে সবসময় লেখা হয় বড় হাতের এ দিয়ে। তো এই ম্যাট্রিক্সটার রো সংখ্যা কত না, আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4টে রো আছে। কলম সংখ্যা কটা, নাম্বার অফ কলমস 3টে। তাহলে এর অর্ডার হবে 4 ক্রস 3, অর্থাৎ এ ম্যাট্রিক্সের অর্ডার হবে 4 ক্রস 3। এটাকে লেখা হয় ম্যাট্রিক্সের নিচে এইখানে এইভাবে লেখা হয় যে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সটাকে যদি আমি একটু জেনারেল ফর্মে লিখি, যেগুলোকে আমি এক একটা উদাহরণ দিচ্ছি না, এটাকে যদি জেনারেল ফর্মে লিখি তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে AIJ M ক্রস N। তাহলে এই ম্যাট্রিক্সটা দেখতে কীরকম হবে, এই ম্যাট্রিক্সটা যদি এটা হয় তাহলে এই ম্যাট্রিক্সটা দেখতে কীরকম হবে।
আমি একটু লেখার চেষ্টা করি যে এ একটা ম্যাট্রিক্স যার n খানা রো আছে, অর্ডার n ক্রস n মানে n খানা রো আছে আর n খানা কলম আছে। তাহলে প্রথম যেটা হবে সেটা হলো 1 1, তারপরে 2 1, এইভাবে যদি চলতে থাকে লাস্টে হবে এটা হবে 1 2 1 n 1 n n না 1 n 1 1 1 2 1 3 এই করতে করতে 1। তারপরেটা কি হবে a, সেকেন্ড রো 2 1 2 2, এইভাবে চলতে চলতে হবে 2 n। এবং তাহলে এইভাবে যেতে যেতে এর লাস্ট রো যেটা হবে সেটা হলো a m1 a m2, এইভাবে যেতে যেতে a m n। এই ম্যাট্রিক্সটা দেখতে হবে এইরকম, যেটার অর্ডার হলো m ক্রস n। এখন এই ম্যাট্রিক্সে এই এক একটা a11 a12 এইগুলোকে বলা হচ্ছে এই ম্যাট্রিক্সের এক একটা এলিমেন্ট, এইগুলোকে বলা হচ্ছে এই ম্যাট্রিক্সের এক একটা এলিমেন্ট। এবারে আমরা যেটা বলবো সেটা হলো টাইপস অফ ম্যাট্রিক্স। টাইপস অফ এ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের প্রকারভেদ কী কী ম্যাট্রিক্স আছে। প্রথমে আসি সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের অর্ডার হবে 1 ক্রস n, যেখানে m গ্রেটার দেন 1, এটাকে বলা হচ্ছে সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের অর্ডার হবে m ক্রস 1, অর্থাৎ তার রো সংখ্যা হবে একটা, রো হবে একটা, রো এর অর্ডার হলো একটা, মানে রো একটা, কলম যা ইচ্ছা হতে পারে। উদাহরণ হিসেবে আমি দিতে পারি 1 2 3 4। এই ধরনের যে ম্যাট্রিক্স এটা 1 ক্রস 4 ম্যাট্রিক্স। যেহেতু এর সারি সংখ্যা বা প্রথমে এটা 1 আছে, রো সংখ্যা 1 এবং কলম সংখ্যা 1-এর চেয়ে বেশি, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি বলছি সারি ম্যাট্রিক্স। 2 নম্বর, এবার আসছে স্তম্ভ ম্যাট্রিক্স বা কলম ম্যাট্রিক্স। কলম ম্যাট্রিক্স কোনটা হবে না, যে ম্যাট্রিক্সের কলম সংখ্যা একটা, রো সংখ্যা 1-এর চেয়ে বেশি, কলম সংখ্যা একটা কিন্তু রো সংখ্যা 1-এর চেয়ে বেশি, সেই ধরনের ম্যাট্রিক্সকে বলা হচ্ছে স্তম্ভ ম্যাট্রিক্স। উদাহরণ হিসেবে বলতে পারি এটাকে এইভাবে যদি আমি লিখি তাহলে এটা একটা স্তম্ভ ম্যাট্রিক্স, কলম ম্যাট্রিক্স। এরপরে আসছি 3 নম্বরে আয়তাকার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলছে যে ম্যাট্রিক্সের অর্ডার যদি কোনো একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি m ক্রস n হয় এবং m নট ইকুয়ালস টু n হয় এবং mn গ্রেটার দ্যান 1 হয়, mn গ্রেটার দ্যান 1 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলম সংখ্যা 1-এর চেয়ে বেশি এবং রো সংখ্যা এবং কলম সংখ্যা পরস্পরের অসমান, তারা হবে আয়তাকার ম্যাট্রিক্স। যেরকম আমি বলতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। যদি আমি এরকম একটা ম্যাট্রিক্স বলি, এই ম্যাট্রিক্সের অর্ডার হবে কি, রো সংখ্যা 3টে, তাহলে 3 ক্রস কলম সংখ্যা 4টি, তাহলে 4। অর্থাৎ এখানে রো এবং কলম সংখ্যা দুটোই 1-এর চেয়ে বেশি এবং 3 আর 4 পরস্পরের অসমান, তাহলে এটা হবে একটা আয়তাকার ম্যাট্রিক্স। এরপরে আসছে যেটা, সেটা হলো বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্স কি বলছে না, একটা ম্যাট্রিক্স যার অর্ডার m ক্রস n, m ইজ ইকুয়াল টু n এবং n এর
ওয়ান, অর্থাৎ তার রো সংখ্যা এবং কলম সংখ্যা যদি একই হয় এবং রো সংখ্যা কলম সংখ্যা যদি একের চেয়ে বেশি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। উদাহরণ হিসেবে বলতে পারি 1 2 3 4 5 6 7 8 9। যদি আমি এইভাবে একটা ম্যাট্রিক্স লিখি 3 × 3, দুটোই একের চেয়ে বেশি এবং দুজনেই সমান, রো সংখ্যা এবং কলম সংখ্যা সমান, এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গাকার ম্যাট্রিক্স। এরপরে আমরা যেটা আসছে সেটা হলো শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স কোনটাকে বলছে না, যে aij m × n এবং aij = 0, অর্থাৎ যে ম্যাট্রিক্সের প্রত্যেক কটা এলিমেন্ট জিরো, যে ম্যাট্রিক্সের প্রত্যেক কটা এলিমেন্ট জিরো সেই ম্যাট্রিক্সকে বলা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রত্যেক কটা এলিমেন্ট জিরো সেই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। এরপরে আসছি ডায়াগোনাল ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কোনটাকে বলা হচ্ছে না, একটা ম্যাট্রিক্স যার ডায়াগোনাল বরাবর সংখ্যাগুলো আছে, একটা ম্যাট্রিক্স যার ডায়াগোনাল বরাবর সংখ্যাগুলো আছে, বাকিগুলো জিরো, অর্থাৎ ABC ≠ যদি জিরো হয় এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। যে যার ডায়াগোনাল বরাবর ≠ 0 এরকম কোনো রিয়েল নাম্বার আছে সেই ধরনের ম্যাট্রিক্সগুলোকে বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এই কর্ণ ম্যাট্রিক্সের আবার দুটো ভাগ আছে, একটা হলো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স কি জিনিস না, স্কেলার ম্যাট্রিক্স হলো একটা ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, যার ডায়াগোনাল বরাবর, কর্ণ বরাবর এলিমেন্টগুলো প্রত্যেককে সমান এবং কেটা একের সমান হবে না, কেটা একের সমান নয়, কে ≠ 1 এবং ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা এলিমেন্ট যদি সমান হয় এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এই বরাবর আরেকটা ম্যাট্রিক্স আছে, সেটা হলো ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স কি না, ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা এলিমেন্ট এক হবে, বাকি এলিমেন্টগুলো জিরো হবে, অর্থাৎ যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের, কর্ণ ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো এক, সেই ধরনের ম্যাট্রিক্সগুলোকে বলা হচ্ছে একক ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে ইংরাজির বড় হাতের I দ্বারা সূচিত করা হয় ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স হিসেবে। এরপরে আমরা যেটা আসবো ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স কোনটা না, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স হলো একটা ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স হলো এক ধরনের ম্যাট্রিক্স যার যদি এ থেকে এ পর্যন্ত এগুলো ≠ 0 হয় এই ধরনের ম্যাট্রিক্সগুলো, অর্থাৎ তার ডায়াগোনালের নিচে সমস্ত এলিমেন্টগুলোকে, ডায়াগোনাল একটা ম্যাট্রিক্সকে মোটামুটি দুটো ত্রিভুজে ভাগ করে, যদি নিচের ত্রিভুজের অংশটা 0 হয় এবং ওপরের ত্রিভুজের অংশটা ≠ 0 হয় এই ধরনের ত্রিভুজগুলোকে বলা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, অর্থাৎ তার নিচের পোর্শনটা 0 হবে। আর একটা ত্রিভুজ যেটা আছে সেটা হলো অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। অধ ত্রিভুজ ম্যাট্রিক্স ঠিক এর উল্টোটা, P0 0 QR0 STU, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে অধ ত্রিভুজ ম্যাট্রিক্স, অর্থাৎ ডায়াগোনালের উপরের অংশ যেটা সেগুলো, সেখানে প্রত্যেকটা এলিমেন্ট 0 হবে, কিন্তু অধ ত্রিভুজ অর্থাৎ নিচের দিকের যে অংশটা সেটা ≠ 0 হবে এলিমেন্টগুলো। এই ধরনের ত্রিভুজগুলোকে বলা হচ্ছে অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। এরপরে এই কটা
ধরন আছে। আমি পরের এপিসোডে বিভিন্ন প্রক্রিয়াসমূহ অর্থাৎ ম্যাট্রিক্সের ওপর যে প্রক্রিয়াগুলো আছে, ম্যাট্রিক্সের যোগ, স্কেলার গুণ, ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা পরিবর্ত ম্যাট্রিক্স, এগুলো নিয়ে আলোচনা করব। আজকের আরেকটা জিনিস যেটা আলোচনা করব, লাস্ট পোর্শন যেটা আলোচনা করব, সেটা হলো ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা নিয়ে আমরা আলোচনা করব। এটাই আজকের এপিসোডের লাস্ট অংশ, যে দুটো ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স, এরা দুজন সমান আমি কখন বলবো না, যদি m is equal to p, n is equal to q, অর্থাৎ তাদের অর্ডারগুলো সমান হয়। অর্ডারটা যদি তাদের সমান হয়, অর্থাৎ এই এ ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি সমান হয়, এ ম্যাট্রিক্সের কলম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের কলম সংখ্যা যদি সমান হয়, এবং এ আই জে ইজ ইকুয়াল টু বি আই জে হবে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের নির্দিষ্ট পজিশানের এলিমেন্টের জন্য বি ম্যাট্রিক্সেরও নির্দিষ্ট এলিমেন্ট পজিশানের সেই এলিমেন্টটা যদি সমান হয়, তবে আমি সেই ম্যাট্রিক্স দুটোকে সমান বলবো। তখন আমি বলতে পারবো এ ইজ ইকুয়াল টু বি, অর্থাৎ তাদের প্রত্যেকটা পজিশানের এলিমেন্টগুলো সমান হবে, তাদের অর্ডারটা যদি একই হয়, তবে সেই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমি বলবো ইকুয়াল ম্যাট্রিক্স বা সমতা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সমতা। এই ম্যাট্রিক্সের সমতার উপর বেশ করে বেশ কিছু অঙ্ক অনেক সময় আসে। যদি আমি বলি যে 5x minus y 3 2 আর 4x minus 2y is equal to 4 3 2 আর 2, এই দুটো ম্যাট্রিক্স যদি সমান হয়, তাহলে এক্স আর ওয়াই এর মান কত, এরকম অঙ্ক অনেক সময় আসতে পারে। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কী হবে, আমাদের বলা হচ্ছে যে প্রথমে আমরা অর্ডারটা দেখবো তাদের সমান আছে কিনা। হ্যাঁ, এটাও 2 cos 2, এটাও 2 cos 2, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডারগুলো সমান। যদি তারা সমান হয়, আমরা বলবো যে এই 1 1 পজিশানে যে এলিমেন্টটা আছে, সেই এলিমেন্টটা এই 1 1 পজিশানে যে এলিমেন্ট আছে তার সঙ্গে সমান হবে, অর্থাৎ 5x minus y is equal to 4, 5x এখানে 1 1 পজিশানে আছে, 5x minus y এটা is equal to 4 হবে। 3 3 সমান 2 2 সমান আছে, 4x minus 2y is equal to 2 হবে। এখন এই দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণকে আমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারি। সমাধান করলে আসবে x is equal to 1, y is equal to 1। আমরা এই দুটো সমীকরণকে প্লেন সমাধান করে আমরা x আর y এর ভ্যালুটা পেয়ে যাবো, অর্থাৎ সমতা থেকে আমরা এই x y এর ভ্যালু, এই রকম ধরনের অঙ্ক এলে, আমরা যে কোনো অঙ্ক এলে যদি 3টে ইকুয়েশন দেয় তাও আমরা পারবো, আমরা এগুলো করতে পারবো। আজকের এপিসোড আমাদের এই পর্যন্ত থাক। পরের দিন আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব।